গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালোই আছো। আজকে রথযাত্রা, শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা তোমাদের। আজকে রবিবার, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখন 7:40 বাজে। এখন আমি উপরে এসেছি, বিছানা টিছানা তুললাম, ঘরটা ঝাড় দিলাম। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে বাকি সব কাজ সারবো। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, তারপরে আবার আসছি। এই যে আমার বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এই ঘরেরও বিছানা তুলে ঝাড়টা দিয়ে নিয়েছি। এখন বাজে 9টা। এই যে আটা মেখে নিয়েছি, এখন আমি রুটি ভাজবো, তরকারি বসিয়েছি। সকালের টিফিন রুটি, আলু পটলের তরকারি, আর সাথে আম মিষ্টি আছে, এগুলো দিয়ে সকালের টিফিন হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, পরে আবার আসছি। টাইম না, টাইম হয়নি এখনো। হাত দেবো হচ্ছে। আচ্ছা আচ্ছা। অন হয়ে গেছে ওদের। হ্যাঁ, অন করেই দিয়েছে। অন
কচুর শাকের ঝোলটাই শুধু। দেখো বন্ধুরা, আমার মুখটা একটু দেখো। আমি কচুর শাক কাটছি এখন। কচুর শাক রান্না হবে আজকে, নারকেল দিয়ে, ছোলা দিয়ে, নিরামিষ করেই রান্না করব। দেখো আজকে রবিবার, আজকে বাজার করে নিয়ে এসছে। এই যে চিকেন এনেছে, লবণ হলুদ দিয়ে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আর এই দুটো রান্না করবো না আজকে, চিকেন হলে আর কিছু লাগে না। এখানে হবে না, এটা রেখে দেবো, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। কাতলা মাছ আর এই যে এখানে আছে চিংড়ি মাছ, এগুলো দুটোই ফ্রিজে রেখে দেবো, আর এগুলো রান্না করে। মাংসের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে নিয়েছি। এখানে ছোলা ভেজানো আছে, এটা দিয়ে কচুর শাক রান্না করব। ছোলা দিয়ে, ডালের বড়া দিয়ে, নারকেল দিয়ে। এই যে ডাল ভিজিয়ে রেখেছি, এগুলো বড়া করব। আর নারকেল পোড়া হয়ে গেছে, কচুর শাকটাও কাটা হয়ে গেছে। সিদ্ধ বসাবো, বসিয়ে তারপরে দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, আশা করবো ভালোই লাগবে। এখন চিকেনটা কষা হচ্ছে, আমাদের কেমন সাদা সাদা লাগবে। বাইরে দেখো এতক্ষণ কি সুন্দর রোদ দিচ্ছিল, আবার কীরকম অন্ধকার করে আসছে, চারিদিকে মেঘ হয়েছে। আজ রথ, বৃষ্টি একাত্তর হয়তো হবেই। কাপড় জামাগুলো মেলে দিয়েছি, দেখ শুকিয়েও গেছে। কচুর শাক রান্না হচ্ছে। ডালে বড়া করে রেখেছি, বড়াগুলো দিয়ে দেবো। তারপর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। এই যে মুরগির মাংসের ফাইনাল লুক। সাদা সাদা লাগে কেন কি জানি, সাদা সাদা লাগছে ক্যামেরায়।
রহমানরা আপনি যদি বাড়িতে থাকেন একবার আমাদের মঞ্চে আসবেন, আপনাকে কমিটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি নিখিল দাসের কাছে একটা আজ থেকে 538 বছর পূর্বে নদিয়ার পূর্ণভূমি শ্রীধাম নবদ্বীপ চারটি যুগের বর্ণনা আছে। সত্যযুগ, সত্যযুগে এসেছিলেন নারায়ণ, তিনি যদি 40 টাকা অনেক মাল 40 টাকা তিনি যদি সন্ন্যাসী পোশাক পরিহিত না হন তাহলে পরে তার এই যে প্রেম ধর্ম, সেই প্রেম বিতরণ ভক্তগণের মধ্যে সহজ হবে না। তাই তিনি অনেক মালে কথা বলছি পরিধান করেছেন এবং মুখে বলেছেন, যাপনী আচরি ধর্ম জীবকে শেখায়। নিজে আচরণ করে মহাপ্রভু কত করে তা মহাপ্রভু বড়া ভাজা গোবিন্দ জন্ম হলো, আর আজকে এত তাড়াতাড়ি ভৈরবী কোথায় গেলে? 300 গ্রাম দেখি। তখন বলছে, প্রভু এই ভৈরবী কালকে দুটো এনেছিলাম, একটা দিয়েছে আর একটা আমার কাছে রেখেছিলাম। তখন মহাপ্রভু বললো যে তোমাকে আর আমার সঙ্গে যাওয়া হবে না, কারণ সঞ্চয় এই যে সন্ন্যাসী মহাপ্রভু অস্ত্র ধারণ করেননি, প্রেম বিতরণ করতে এসেছেন। তার প্রমাণ দিলেন ঝাড়খণ্ডের পথে, আর আগেই প্রমাণ দিয়েছেন কোথায়? সেটা প্রমাণ দিয়েছেন নবদ্বীপে যে জগাই মাথায় তারা দস্যু ছিল, মহাপ্রভুকে নাম করতে দিত না। তখন একদিন জগাই মাথায় বলছে, মাথায় তুলসীর টাকা নিত্যানন্দের কপালে তুলে দিয়েছিলেন। তখন মহাপ্রভুর একটু ক্রোধ হয়েছিল। তিনি যখন চিন্তার করতে লাগলেন, চক্র চক্র চক্রকে আহ্বান করলেন, মাথার উপর চক্র বন্ধন করে ঘুরছে, তখন নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে আর বিরত করতে বন্ধুরা, রথের মেলাতে আজকে ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো।